আজকেই আমরা দেখেছিলাম সন্দেশখালির বিষয়ে রাজ্যপালকে অবগত করতে শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন রাজভবনে। রাজ্যপাল সেখানে ছিলেন না, তবে সন্দেশখালি নিয়ে রিপোর্ট চাইলেন রাজ্যপাল। সন্দেশখালি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের তরফে। এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ জানতে চান রাজ্যপাল? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো রাজ্যপালের তরফে কি কি জানতে চাওয়া হয়েছে। সোমরাজ, দেখো, মূলত সন্দেশখালীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই নবান্নের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস। মূলত সন্দেশখালীর ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার সঙ্গে এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে, কি কারণে এই ঘটনা ঘটলো, এই বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাজ্যপালের তরফে চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, যেটা সূত্র মারফত খবর, নবান্নের শীর্ষ পর্যায়কে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিপি আনন্দ বোস যাতে সন্দেশখালীর ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হয়। যেটা রাজভবন সূত্রে আরো জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করা হবে। সেই বিবৃতিতে রাজ্যপালের এই সন্দেশখালীর ঘটনা নিয়ে কি অবস্থান সেই বিষয় স্পষ্ট করা হবে। তবে আপাতত রাজ্যপাল সিভি আনন্দ বোস রিপোর্টের অপেক্ষায় রাজ্যের থেকে, এবং সেই রিপোর্টের পরেই রাজ্যপাল তার অবস্থান জানাবেন সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে নিয়ে। সূত্র মারফত খবর, আগামীকালই তিনি কলকাতায় ফিরছেন। তিনি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে রয়েছেন। আগামীকালই কলকাতায় ফিরতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ, আগামীকাল তিনি ফিরবেন, তারপরে কি কি পদক্ষেপ হয় সেই দিকে আমাদের নজর থাকবে।